নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, ভগবান শ্রীকৃষ্ণ একটি কথা খুব সুন্দরভাবে বলেছেন। কেউ যদি বিপদে থাকে তাহলে তাকে সাহায্য করো। এটা অত্যন্ত ভালো কথা। আবার কেউ যদি সত্যের লড়াই লড়ে তাকেও সাহায্য করা উচিত। এটা কিন্তু অবশ্যই হওয়া দরকার। যদিও আজকের সময় মানুষ একে অপরের সুযোগ নেয়, কিন্তু ঈশ্বর যা বলেছেন আমি সেই কথাটাই পুনরায় আপনাদের বলছি। তবে ভগবান শ্রীকৃষ্ণ আরেকটি গুরুত্বপূর্ণ কথাও বলেছেন। যদি অন্যকে সাহায্য করতে করতে বা অন্যের সত্যের লড়াইয়ে দাঁড়াতে গিয়ে তোমার নিজের জীবন নষ্ট হতে শুরু করে, বদনাম হতে থাকে, তাহলে সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। তখন নিজের জন্য নিজেকেই যুদ্ধ শুরু করতে হবে। অর্থাৎ যদি তোমার জীবনে কেউ প্রভাব বিস্তার করতে থাকে তাহলে নিজের কথাই ভাবো। কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে গোচরে এখন এক বিশাল পরিবর্তন এসেছে। এমন একটা চক্রব্যূহ তৈরি হয়েছে যে এখন তোমরা জীবনে নিজের কথাই ভাবতে শুরু করবে। এখন হয়তো আপনি বলবেন, এটা কিভাবে সম্ভব? আমি এটা বলছি কারণ গোচরে ধীরে ধীরে এমন একটা গ্রহের চক্রব্যূহ তৈরি হচ্ছে যে এই সময় আপনারা দু তিনটি বিষয় নিয়ে যে কোনোভাবেই খুব চিন্তিত। সেই দু তিনটি বিষয়কে জীবনে ভালো করার জন্য আপনি কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরিবারের হোক বা বাইরের হোক, যে কোনো সম্পর্ক যদি এই সময় আপনার ব্র্যান্ড ভ্যালু বা আপনার কাজে বাধা সৃষ্টি করে, তাহলে আপনি কিন্তু ভেতরে প্রচণ্ড বিরক্তি আর প্রচণ্ড রাগ তৈরি করে নিচ্ছেন। দ্বিতীয়ত, কোনো ইমোশনাল সম্পর্ক যদি শারীরিকভাবে বা আর্থিকভাবে আপনার থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করে, তাতেও এই সময় আপনার ভেতরে প্রবল ক্রোধ সৃষ্টি হচ্ছে। আর তৃতীয়ত, যখনই আপনার মন চায় যে এই বিষয়গুলো নিয়ে ভাবি যে আপনি জীবনে কি কি করতে পারেন বা এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেন, এই ভাবনা এলেই আপনার ভেতরে কিন্তু প্রবল বিরক্তি এসে যাচ্ছে। মানে এই সময় আপনি শুধু নিজের কথাই ভাবছেন। আপনার মনে এটা বসে গেছে যে এখন আর কেঁদে কেঁদে বেঁচে থাকা যাবে না, নিজের জন্য বাঁচতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাও কিন্তু সম্পূর্ণ এই বিষয়ের ওপর। আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। দেখুন, আজকের ভিডিওর বিষয়বস্তু একটা গোচরে বিশাল পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন এমন যে কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেরাই বলবে যে এবার আর কেঁদে কেঁদে বাঁচব না। এখন দেখুন কি হচ্ছে আপনাদের সাথে। কুম্ভ রাশির মানুষজন, আপনাদের রাশি বা লগ্নের অধিপতি কিন্তু শনিতে। বর্তমান সময়ে তিনি দ্বিতীয় ভাব মানে মীন রাশিতে গোচর করছেন। কিন্তু 20শে জানুয়ারি দুপুর 12:30 থেকে শুরু করে 17ই মে অর্থাৎ পুরো মে 2026 পর্যন্ত তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ ছেড়ে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ প্রবেশ করেছেন। রাশি এবং লগ্ন আসলে মানুষের নিজের ঘর। যখনই কোনো রাশি বা লগ্নের অধিপতি শক্তিশালী হয়, তখন মানুষ একটাই কথা ভাবে, আমাকে নিজের ঘর বানাতে হবে, নিজের সংসার গড়তে হবে, নিজের জন্য বাঁচতে হবে। কারণ জীবনে খুব কম সময়ই আসে যখন মানুষ নিজের কথা ভাবতে শুরু করে। আপনি যখনই দেখবেন যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র প্রবেশ করছে, তখনই আপনার জীবনে কিন্তু প্রথমেই দু তিনটে এমন পরিবর্তন আসবে যা একবারেই অপ্রত্যাশিত হবে। প্রথম পরিবর্তনটা হচ্ছে, যারা এতদিন আপনার সুযোগ নিচ্ছিল বা ভাবছিল যে কোনোভাবে আপনাকে ব্যবহার করে নিজের কাজ বের করে নেবে,
এখন কিন্তু আর সেটা সম্ভব হবে না। কারণ আপনার মুখে একটু রাগ, একটু কঠোরতা আর মানুষের প্রতি সামান্য বিরক্তি বা দূরত্ব ফুটে উঠবে। এই বিরক্তি আসলে এই জন্য যে আপনি আর নিজের ক্ষতি করতে দিতে চান না কাউকে। এই কারণেই আপনি এখন একটু কঠোর হয়ে যাবেন, সোজা সাপটা কথা বলবেন, আর টাকার ব্যাপারে খুব হিসেবি হবেন। অনেকে বলতে পারে যে আপনি লোভী হয়ে উঠেছেন। দেখবেন এর ফলে কিন্তু এই সময় মানুষ আপনাকে খুব একটা পছন্দ করবে না। আর যখন মানুষ আপনার থেকে ফায়দা নিতে পারবে না, তখন তো তারা আপনার থেকে দূরত্ব বজায় রাখবে। কিন্তু গ্রহের এমন অবস্থান দ্বিতীয়ভাবে তৈরি হয়েছে যে মানুষ যতই চেষ্টা করুক, আপনি কারোর সঙ্গে কথা কিন্তু বলবেন না। এই কারণেই এখন শুধু আপনি নিজের জন্য বাঁচতে শুরু করছেন, এটাই সবচেয়ে বড় লাভ। জুন 2026 পর্যন্ত আপনি আপনার জীবনে এক এক পয়সার হিসেব রাখা শুরু করবেন। যেমন বড় বড় কোম্পানি বা ছোট ছোট দোকানদাররা 1 টাকারও হিসাব রাখে, যেন টাকা ভুল জায়গায় না খরচ হয়। তেমনই কিন্তু আপনি 1 টাকার হিসাবও এবার নিতে শুরু করবেন। যারা আপনার টাকা মেরে রেখেছে বা খেয়ে ফেলেছে বলতে পারেন, তাদের সঙ্গ হয়ে আপনি সম্পর্ক শেষ করবেন, নয়তো নিজের টাকা ফেরত নেবেন। এই কারণে জুন 2026 পর্যন্ত অনেক মানুষের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু খারাপ হবে। আবার নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরিও হবে, যাদের থেকে আপনার আর্থিক লাভ হবে। শনিদেব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে যাওয়ার পর মে জুন 2026 পর্যন্ত, যদি বিশেষ করে মহিলাদের কথা বলি, শ্বশুরবাড়ির লোক, জীবনসঙ্গী, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড বা যাদের সঙ্গে বিয়ের কথা চলছিল, যারা আপনাকে বলতো চাকরি করো না, টাকা উপার্জন করো না, তাদের সঙ্গে আপনি হয়তো সম্পর্কই ভেঙে দেবেন, নয়তো নিজে নিজেই নতুনভাবে আপনার জীবনটা শুরু করবেন। এখন আপনি কিন্তু আর যাবেন না, তর্কের মধ্যেই যাবেন না। কারণ তর্ক করতে করতে মানুষ ডিপ্রেশনে চলে যায়। যাদের নিজের কোনো যোগ্যতা নাই, তারাই অনেক সময় অনেক ডিপ্রেশনে ফেলে দিয়েছিল। এখন আপনি এইসব লোকেদের সঙ্গে তর্ক করাই বন্ধ করে দেবেন। তারা হয়তো দেখবেন কুকুর বেড়ালের মতো চিৎকার করে যাচ্ছে, তাতে আপনার আর কিচ্ছু যায় আসবে না। এখন আপনি শুধু টাকা উপার্জন করবেন, কারণ সময় এসেছে যে এই সকল মানুষ যারা আপনার ইমোশনালি বা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেয়, সেই আপনার এখন আপন মানুষ হয়ে উঠবে। সে পরিবারেরই হোক বা আপনার স্বামী হোক, বন্ধু হোক, আত্মীয় হোক, যে সাপোর্ট দেয় না তার থেকে আপনি দূরত্ব তৈরি করে নেবেন। এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিবর্তন, আর এটা কিন্তু একদম সত্যি কথা। কুম্ভ রাশির মানুষজন যখন একবার জেদ ধরে, তখন কিন্তু তাকে কেউ থামাতে পারে না। এখন আপনি ঠিক করেছেন যে নিজের টাকায়, নিজের জোরে, নিজের ব্র্যান্ড ভ্যালু বানাবেন। যখন মানুষের ভেতরে এই ভাব আসে সে সব কিছু নিজেকে করতেই হবে, তখন দুনিয়ার কোনো শক্তি কিন্তু তাকে আটকাতে পারে না। আমি জানি দুনিয়ার সবচেয়ে বেশি বাগলাটে বা সাইকো বলতে পারেন, আর সবচেয়ে বেশি ভালোবাসতে জানে, নিজেকে অন্যের জন্য উৎসর্গ করতে পারেন, এই দুটোই কেবল কুম্ভ রাশির মানুষ। ভালো লাগুক বা খারাপ লাগুক, আমি যা দেখেছি এটা আমি বলতে বাধ্য হচ্ছি। শনি উত্তরা ভাদ্রপদে যাওয়ার পর আপনি আপনার পুরনো কাজে আবার নতুন করে শুরু করতে পারবেন। পুরনো সম্পর্কগুলো ঠিক করার চেষ্টা করবেন, তবে একটু দূরত্ব রেখে। কেউ মানলে ভালো, না মানলে তো আপনারও কিছু যায় আসবে না। দ্বিতীয়ভাবে শনি বসে একাদশ ভাব, মানে আপনার আয় ভাব, আর অষ্টম ভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে দীর্ঘদিন এক জায়গায় কাজ করেও যেখানে ইনক্রিমেন্ট পাচ্ছিলেন না, এখন কিন্তু আপনি দেখবেন আপনি চাকরি বদলে দিয়েছেন এবং দারুণ আয়ের সুযোগ হচ্ছে আপনার। বিদেশ যাওয়ার যোগ প্রবলভাবে তৈরি হচ্ছে। নিজের টাকায় বিদেশ ভ্রমণ বা কাজ, যে কোনো কাজে হয়তো আপনি যেতে পারেন, কোনো কারো উপকার নিয়ে নয়। কারণ আপনি আর আগের মতো নেই, আপনাকে আর কারোর উপকারে লাগবে না, আপনি কারোর উপকার নিতে চান না এখন আর। সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন আপনার টাকার নেশা ধরেছে। এই নেশা আপনাকে ধনী বানাবেই। এখন আপনি পুরনো হিসাব চুকিয়ে নিতে শুরু করবেন। যারা এতদিন আপনাকে চেপে রেখেছিল, তারা আর পারবে না।
নিজের নামে সম্পত্তি, প্রপার্টি এই নিয়ে লড়াই শুরু করবেন, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। বাপের বাড়ির লোক যারা ইমোশনাল ব্ল্যাকমেল করে ফায়দা নিয়েছে, তাদের থেকে আপনি কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাবেন। একাকিত্ব, যেটা একসময় আপনার সবচেয়ে বড় ভয় হচ্ছিল, এখন সেটাই আপনার শক্তি হয়ে উঠেছে। আপনি চুপচাপ নিজের কাজ করবেন, ব্যক্তিগত কথা আর কারোর সঙ্গে শেয়ার করবেন না। ক্যারেক্টার নিয়ে যারা অনেকে হয়তো আপনাকে বদনাম করার চেষ্টা করছিল, কিন্তু এখন আর কিচ্ছু করতে পারবে না। বিয়ে, প্রেম, পরিবার সবকিছু ধীরে ধীরে আপনার ঠিক হয়ে যাবে। সন্তান লাভ হবে, বিশেষ করে দ্বিতীয় সন্তানের যোগ কিন্তু প্রবল। আপনার আটকে থাকা বোনাস আপনি পাবেন। ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারিং, সোশ্যাল মিডিয়া, প্রপার্টি, ইনফ্রাস্ট্রাকচার, আইটি, ডেটা অ্যানালিসিস, এআই, কয়লা, পেট্রোলিয়াম, কেমিক্যাল, রাবার, এই সব ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা কিন্তু দারুণ সাফল্য পাবেন। আয় বাড়বে, সেভিংস ঠিক হবে। পরিবারের লোকেরা সুবিধার জন্য হয়তো কাছে আসবে, আপনাকে সাবধান থাকতে হবে। লটারি, সাট্টা, শেয়ার মার্কেট থেকেও লাভের সুযোগ আছে। বিদেশে পড়াশোনা আপনার ভালো হতে পারে, হয়তো ভালো একটা অ্যাডমিশনের সুযোগও পেয়ে যাবেন। তবুও এগুলোকে আরও ভালো করতে, এর ফলটাকে ভালোভাবে পেতে কি উপায় করবেন একটু বলে দিই। বৃহস্পতিবার মা লক্ষ্মী বা ভগবান শ্রী বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটা জপ করুন। শনিবার ছোলা রান্না করে গরিবদের খাওয়ালে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন। দেখুন, সবচেয়ে বড় লাভ হচ্ছে আপনি কিন্তু বদলে গেছেন। এখন আপনি নিজের জন্য বাঁচছেন। আপনার জন্ম